হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। দেখো আমি সকাল থেকেই ব্লগ শুরু করে দিয়েছি। এটা আমার প্রথম ব্লগ। ভাবছি অনেক দিন ধরে ব্লগ করব, কিন্তু করা হচ্ছিল না। এই প্রথমবার শুরু করলাম। কোনো ভুল ত্রুটি হলে প্লিজ সবাই ক্ষমা করে দেবে। তো চলো দেখো কি করছি সারাদিনে। দেখো প্রথমেই আমি ব্রাশ করে নিয়েছি সকালবেলা। তারপরে দেখো বিছানাটাকে একটু গুছিয়ে নিয়েছি। তারপর দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। চলে এসে চা করছি, চা খাবো। আমাদের মতো সকালবেলা কারা কারা চা খায় একটু জানাবে কমেন্টে, ঠিক আছে? এদিকে দেখো আমাদের পুচকুসোনা উঠে গেছে ঘুম থেকে। বলছে কি হচ্ছে ক্যামেরা নিয়ে ঘুম থেকে উঠে। এইদিকে দেখো মুছিয়ে দিচ্ছে দিদিভাই ওকে। মুছিয়ে কিন্তু ওকে গরম জামা কাপড় সব কিছু পরিয়ে দেবে। মুখে ক্রিম লাগিয়ে দিচ্ছে। এদিকে ও ক্রিম লাগানো থেকে খাওয়ার জন্যই ব্যস্ত বেশি। এদিকে দেখো সকালে রান্না করার জন্য সব প্রিপারেশন নেওয়া হচ্ছে। সবজি কেটে রেখেছে, এদিকে শাক কাটছে দিদিভাই। দেখো এদিকে সব শাকগুলো কেটে নিচ্ছে। সকালবেলা এইসব রান্না হবে একটু। তারপর দেখো আমি ঘরে গিয়ে দেখি শাশুড়ি মা আমার জন্য ডিম সেদ্ধ করে বিছানার উপরে রেখে গেছে। তারপর আমি ডিমটা খেয়ে ওইদিকে একটু যাবো দিদিভাইয়ের ঘরে, দেখবো দিদিভাই কি করছে। দিদিভাইয়ের ঘরে রাজবীর রয়েছে। চলে গেলাম দিদিভাইয়ের ঘরে। রাজবীর দেখো দিদিভাই কত সুন্দর গাছ লাগিয়েছে, সুন্দর লাগছে দেখতে। এদিকে রাজবীর দেখো খেলা করছে দিদিভাইয়ের ঘরে। রাজবীর কিন্তু আমার ছোটো জায়ের ছেলে। এদিকে দেখো আমলকি, আমি কালকে 3খানা আমলকি বড় বড় সাইজের আমলকি কেটে নিয়েছিলাম। এটা শুকাতে দেবো, আমি একটা জিনিস তৈরি করবো এইগুলো দিয়ে। দেখো অর্ধেক শুকিয়ে গেছে, আজকে আবার ছাদের উপরে দিয়ে আসবো। আমি কিন্তু এই আমলকিগুলো দিয়ে শ্যাম্পু বলতে পারো, শ্যাম্পু বানাবো। আমলকি আরও 2-3টে উপকরণ লাগবে, সেগুলো দিয়ে আমি চুলের জন্য শ্যাম্পু করে নেব। আমার চুল খুব উঠছে আর অনেক ড্যান্ড্রফ এইসব হচ্ছে, মাথায় খুব চুলও ছিঁড়ে যাচ্ছে। তার জন্য এই হার্বাল নিজেই তৈরি করে দেখবো কেমন উপকার হয়। যদি হয় প্রথমে অল্প একটু বানিয়ে নেব, যদি ভালো লাগে বা ভালো হয় চুলটা তাহলে পরে আবার বেশি করে বানিয়ে নেব। দিয়ে দেখো আমি রোদে দিয়ে দিলাম। দেখো একটু ছাদটা ঘুরে দেখো কত কাঠ শুকোতে দিয়েছে। এইগুলো এর নিচে নিয়ে যাবে শুকিয়ে গেলে। দিকে দেখো আমাদের ছাদ থেকে নিচটা কত সুন্দর লাগছে। বাড়ির সামনে কিন্তু এরকম পুকুর রয়েছে। দেখো গাছ, আম গাছ রয়েছে সাইডে। এই দেখো এটা আমাদের কিন্তু মন্দিরের ওপরের দিকটা, ঠিক আছে? দেখতে পাচ্ছ তোমরা, দেখো সুন্দর লাগছে। ওই রাস্তা ওইদিকে দেখো পুকুরে মনে হয় পরিষ্কার করা হবে, ওইখানে হয়তো মাছ ধরবে লোকগুলো। দেখছি পুকুরে কি নোংরা, মানে নোংরা বলছি জঙ্গলগুলো তুলে দেবে। কুয়াশা দেখা যাচ্ছে সুন্দর। সকালবেলা তো হালকা কুয়াশা একটু থাকে, এবার রোদও উঠবে। চলো তবে এবার নিচে যাওয়া যাক, দেখি নিচে গিয়ে আবার কি করা যায়। প্রথমবার ব্লগ বানাচ্ছি গাইস। কোনো ভুল কিছু হয়ে গেলে প্লিজ ক্ষমা করে দেবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো করে দেবে, লাইক দেবে, কমেন্টে জানাবে কেমন হয়েছে ভিডিওটা। ভয় লাগছে, তবুও ছেড়ে দেবো আস্তে আস্তেই হয়তো শিখবো, ঠিক আছে? এইদিকে দেখো দিদিভাইকে বলেছি তোমার পিছন আজকে ঘুরবো, তুমি কিভাবে পুজো দাও সব দেখাবো, কি করবে সব দেখাবো। তো আমিও কথা মতো পিছে চলতে শুরু করে দিয়েছি দিদিভাইয়ের। দেখো এদিকে দিদিভাই সব বাসনপত্র নিয়ে চলে গেল ঠাকুর ঘরে।
এদিকে কিন্তু দিদিভাই জল নিয়ে এসে তুলসী গাছ, তারপরে ঠাকুর ঘর সব কিছু ভালোভাবে মুছে নিচ্ছে। জানি না ভিডিওটা এরকম আটকে আটকে যাচ্ছে কেন, বুঝতে পারছি না। নতুন তো, একটু মানিয়ে গুছিয়ে নিও তোমরা। কী হচ্ছে কে জানে। তো দেখো দিদিভাইকে বলেছি তাড়াতাড়ি মুছবে, আমি ভিডিও করবো, তুমি তাড়াতাড়ি মুছবে। তো সেই কথা মতো তাড়াতাড়ি দিদিভাই মুছে নিচ্ছে। এদিকে দেখো বাসনগুলো মেজে নিচ্ছে। ঠাকুরগুলোর বাসনগুলো সব মাজা হয়ে গেলে তবে ধুয়ে নেবে, ধুয়ে রেখে দেবে। তারপরে পুজো দেবে যখন, তখন আবার যাবে, কে দেখাবো কীভাবে দিদিভাই পুজো করে, ঠিক আছে। তারপরে দেখো আরাধ্যা কি করছে? আরাধ্যা কী করছে, কালকে পরীক্ষা, অঙ্ক পরীক্ষা। কি পরীক্ষা আজকে? যাই হোক অঙ্ক করছে, পড়াশোনা বাদ দিয়ে অন্য কিছু করছে না। বলেছিল যে কি করছে দেখে আই, দিদির সঙ্গে পড়াশোনা দেখে নিলাম। কিন্তু আমাদের পুচকুটাকে নিয়ে এসেছিলাম সাথে করে। দেখো সকালের খাবার রেডি, তো সকালে খেয়ে নিচ্ছি সবাই মিলে একসঙ্গে। আমরা 5জন, আমার দিদিভাই 4জন, আমি সবার থেকে ছোট। দেখো এখানে খাওয়া হয়ে গিয়ে দিদিভাই সব মেজে নিচ্ছে থালা বাসনগুলো। এদিকে কিন্তু আমি আরেকবার আরাধ্যার কাছে চলে এসেছি, দেখছি ও ফাঁকি দিচ্ছে কি না। তো না, দেখছি এসে অঙ্ক করছে, ঠিক আছে। একটু ওর কাছে ছিলাম, দেখিয়েও দিলাম। কালকে নাকি ওর অঙ্ক পরীক্ষা, আজকে রবিবার, আমি ব্লগটা করছি আজকে রবিবার। দেখো ভেবে ভেবে সব অঙ্কগুলো করে নিচ্ছে, আবার আমার মুখের দিকে তাকাচ্ছে হয়েছে কি না। হ্যাঁ এদিকে দেখো, তারপরে দিদিভাই আর আমি মিলে চলে গেছি শাক তুলতে। এদিকে দেখো দিদিভাইকে দেখাচ্ছি পিছন থেকে, নিজেও মোবাইল নিয়ে এসছে ভিডিও করবে বলে। দেখো এবার দিদিভাই এদিকে শাক তুলে নিচ্ছে, আমি একটু ভিডিও করে নিচ্ছি। দেখো আমাদের এখানে দোকানের পিছনে অনেক অনেক কিছু সবজি করেছে খাওয়ার জন্য, বাড়িতেই খাওয়ার জন্যই। দেখো এটা কিন্তু আমাদের দোকানের পেছনটা দেখাচ্ছি। দেখো কত ধরনের শাক, লাল শাক, তারপরে এই দেখো পেঁপে গাছে 3-4টে পেঁপে হয়েছে। এদিকে দেখো বাঁধাকপি হচ্ছে আর কি, হয়ে যাবে আর কিছুদিনের মধ্যে হয়ে যাবে বাঁধাকপিটা, বাড়তে শুরু করে দিয়েছে। এদিকে দেখো ওলকপি রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে ওলকপিটা। দিদিভাই এদিকে শাক তুলে নিচ্ছে, পালং শাক আর হচ্ছে লাল শাক নেবে বলেছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এইদিকে কিন্তু কি বলে এটাকে, কলই শাক বলে নাকি, মটর শাক নাকি কলই শাক বলছিল তখন দিদিভাই। তো সেই শাকগুলো দেখো অনেক হয়েছে, এগুলো এখন তোলা যাবে না, আর কিছুদিন পরে তুলতে হবে। এদিকে দেখো আমি একটু সর্ষে গাছগুলো দেখাচ্ছি। এদিকে দেখো বেগুন গাছও লাগিয়েছে। দেখো এদিকে এইখানে দেখো একটা কলও রয়েছে জল দেওয়ার জন্য, হয়তো এইখানে এই সবজিগুলোর গাছে হয়তো জল দেয় এইখান থেকেই। তারপরে দেখো পিছন দিকে কিন্তু সর্ষে ক্ষেত রয়েছে, খুব সুন্দর লাগছিল দেখতে। খুব সুন্দর লাগছে না, সবুজ আর সবুজ, খুব ভালো লাগছে দেখতে। হয়ে গেছে আমাদের এবার শাক তোলা কমপ্লিট। চলো এবার বাড়িতে যাওয়া যাক। দেখো চলে এসেছি শাক নিয়ে ঢলতে। এদিকে দিদিভাই সব শাকগুলোকে বেছে নিচ্ছে ভালো করে। এদিকে দেখো কী মাছ আমি জানি না, কি রূপচাঁদা না কি বলেছিল মাছটার নাম, লাল কাটা, আমি প্রথমবার দেখছি এই মাছটা। এইদিকে আমার স্নানের টাইম হয়ে গেছে, তো আমি একটু বেসন আর হচ্ছে চন্দনের পাউডার নিয়েছি, মুখে দেব। তো এদিকে তাড়াতাড়ি স্নানটা সেরে ফেললাম, স্নান করে দেখো গায়ে মুখে ক্রিম মেখে নিলাম। দেখো এই ক্রিমটা খুব ভালো, এই ক্রিমটা ঠান্ডার দিনে আমরা জানি সবাই শরীর কেমন চটচট করে ফেটে যায়। দেখো ভ্যাসলিন টাইপের ক্রিমটা, কিন্তু শরীর গায়ে দিলে কিন্তু চটচটে ভাবটা থাকে না, তো খুব সুন্দর ভালো লাগে বেশ। একটু শেয়ার করলাম। তো এবার আমি দোতলায় যাচ্ছি, জামা কাপড়গুলো মেলে দেবো, স্নান করেছি ভেজা জামা কাপড়গুলো দোতলায় মেলে দেবো। ছাদে আর যাবো না, দোতলাতেই মেলে দিলাম। এরপর আমি কিন্তু মন্দিরে যাব, দিদিভাই কিন্তু চলে গেছে অলরেডি, আমি তাড়াতাড়ি যাই এখন। ধরে যাচ্ছি। দেখো দিদিভাই ওদিকে শুরু করে দিয়েছে পুজো, তাহলে পরে লেট হয়ে গেলে আর কিছু দেখাতে পারবো না। দেখো চলে এসেছি মন্দিরে।
দিদিভাই শুরু করে দিয়েছে। দেখো দেখো ভিডিওতে যেন একটু বাদে বাদে কেমন কেটে কেটে যাচ্ছে। দেখো সব ঠাকুরগুলো তোমাদের খুব তাড়াতাড়ি দেখিয়ে নিলাম। দেখে দেখো গোপু সোনাকে দিদিভাই সুন্দর করে সাজিয়ে দিয়েছে সব কিছু। দেখো একবার ভালো করে দেখো, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দুই পাশটা, মন্দিরের দুপাশে দেখো একটু। এই সাইডে তেমন কিছু নেই, কিন্তু এই সাইডটাতে ওই সাইডটাতে দেখবে ঠাকুরের অনেক কিছু জিনিসপত্র রাখা রয়েছে। তো দেখো এদিকে সব কিছু ঠাকুরের ঘরে যা কিছু লাগে সব প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এদিকে সব রাখা হয়েছে। দেখো আসন থেকে শুরু করে কড়াই, এদিকে দেখো যা যা লাগে প্রয়োজন সব কিন্তু এদিকে রেখে দিয়েছে। এদিকে দিদিভাই কিন্তু সব থালাগুলোকে ভালোভাবে মুছে নিয়েছে। মুছে নেওয়ার পরে দেখো প্রসাদ দিয়ে দিয়েছে। আজকে তেমন কোনো ফল টল ছিল না, তাই জন্য এই বাতাসা দিয়েই দেওয়া হচ্ছে। দেখো সুন্দরভাবে দিয়ে দিয়েছে, সবার জায়গায় জায়গায় থালা দিয়ে দিয়েছে সব ঠাকুরের নিচে। এবার দেখো জল দিয়ে দিচ্ছে। মনে করো না, দেখো বাইরে থেকে কিন্তু ভালোই মানে নানান ধরনের আওয়াজ শোনা যাচ্ছে। এইদিকে দেখো আমি চলে গেছি পাগলের মতো। দিদিভাইকে বলেছি ফোনটা ধরো, আমি একটু ঠাকুরকে প্রণাম করে আসি। দেখো স্নান করে মাথাটা তো কিছু চিরুনি করিনি, চুল দেখো কীভাবে পাগলের মতো আছি। একটু প্রণাম করে নিলাম। এবার দেখো দিদিভাই পুজো দেওয়া কমপ্লিট, ঠাকুরঘর পর্দা টেনে দিচ্ছে। এবার আমি একটু ছাদে চলে এসেছি। দেখো ছাদে গিয়ে আমার আমলকিগুলোকে দেখো শুকিয়ে গেছে, কিন্তু ওখানে আবার একটু রোদের মধ্যে দিয়ে দিলাম। আর একটু ভালো করে শুকোতে হবে এইগুলো, যেহেতু আমি একটা জিনিস তৈরি করব। এইদিকে দেখো তোমাদের সঙ্গে একটা আমি রান্নাও শেয়ার করে নিলাম। সেই সকালে মাছটা দেখিয়েছিলাম, সেই মাছের ঝোল মশলা দিয়ে করছে। দেখো দিদিভাই বানিয়েছে। দেখো এদিকে আমি দুপুরবেলা ভিডিওই করতে পারিনি ভালো করে, মানে মোবাইলটা যে কীভাবে ধরেছে আমি বুঝতেই পারিনি। পরে দেখছি যে এরকম ভিডিও হয়েছে। দুপুরবেলা খাওয়া দাওয়াটা ভালো করে দেখাতে পারিনি, সরি। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি বেশ কিছুক্ষণ শুয়েছিলাম। তারপরে দেখো বাইরে বেরিয়ে এসেছি। দেখো দিদিভাই কী করতে যাচ্ছে জানি না, মনে হয় ঠাকুরঘর গুছাতে যাচ্ছে, সন্ধ্যাবাতি দেবে এরপরে। দেখো আমি একটু এদিকে দেখাচ্ছি তোমাদের। দেখো পুকুরটা কিন্তু ভালোই পরিষ্কার করা হয়ে গেছে, সকালে দেখিয়েছিলাম না। এই দেখো পরিষ্কার করা হয়ে গেছে, হয়তো কালকে মাছ ধরবে সেই কারণে হয়তো পুকুরটাকে পরিষ্কার করেছে। দেখো পাড়ে পাড়ে দিয়ে কিন্তু কচুরি পানাগুলো তুলে দিয়েছে। তো এইদিকে দেখো হালকা সন্ধে হয়ে যাচ্ছে। ভিডিওটা কিন্তু ভালোই বড় হয়ে যাচ্ছে, এরপর থেকে চেষ্টা করব শর্ট শর্ট করে করার, ঠিক আছে। আমাদের বাড়িটা একটু দেখো। দেখো দিদিভাই পুজো দিলেও কিন্তু শাশুড়ি মা ভোরবেলা উঠে গোপালকে জাগিয়ে দিয়ে পুজো একবার হয়ে যায়। এদিকে লঙ্কা গাছে দুটো লঙ্কা হয়েছে। দেখো ওই সেই চপ পকোড়া বানায় না, সেই লঙ্কা বড় বড় দুটো হয়েছে। দিদিভাই চলে এসছে সন্ধ্যাবাতি দিতে। আমিও একটু দেখিয়ে দিচ্ছি দিদিভাই কীভাবে সন্ধ্যাবাতি দিচ্ছে। চলে এসেছি, বলেছিলাম না দিদিভাই পিছনে পিছনে ঘুরবো, সেই দিদিভাই পিছন পিছন আজকে ঘুরছি শুধু ভিডিও তৈরি করার জন্য। তো ওদিকে দেখো গোপালকে কিন্তু টুপি পরিয়ে দিয়েছে, ভালোই ঠান্ডা পড়েছে। এইদিকে দেখো আবার গোপালকে দেওয়া হচ্ছে, প্রসাদ দেওয়া হচ্ছে সন্ধ্যেবেলা। অবশ্যই একই প্রসাদ আজকে খেতে খেতে গোপাল বোরিং হয়ে যাচ্ছে। হাত ধোয়ার জন্য জল, এমনি খাবারের জল কিন্তু দিয়ে দিয়েছে। দেখো সব ঠাকুরকে কিন্তু ফুল দিয়ে দিচ্ছে আবার।
A few moments later. তো এদিকে দেখো সন্ধে তো হয়ে গেছে, এখন তো একটু চা খেতেই হবে। এদিকে দেখো একটু দুধ পাউডার আমি খেয়ে নিচ্ছি। দুধ পাউডার আমার ছোটোবেলা থেকে ভীষণ ভালো লাগে। এখানে গরুর দুধ দিয়েও, গরুর দুধ আর হচ্ছে এই পাউডার দুধ মিশিয়ে চা করা হচ্ছে, যাতে একটু পাউডার দুধটা দিলে কী হয় একটু ঘন হয়। তো একটু চা করে নিচ্ছি, চা খাবো সন্ধেবেলা। তো ফাইনালি চা রেডি, এবার চা খাবো। চা খেতে খেতে দেখো এদিকে একটু সন্ধে সন্ধে কি রাত, প্রায় রাত হয়ে গেছে। তো দিদিভাই এবার গোপালকে ঘুম পাড়াবে, তো চলে এসছে আবার মন্দিরে। আমিও সেই পিছে পিছে চলে এসেছি দিদিভাইয়ের। দেখো গোপালের জন্য প্রসাদগুলো যে তখন দিয়েছিল সন্ধেবেলা, সেগুলো আগে তুলে নিল। দেখো গোপালের জন্য বিছানা করে দিচ্ছে, বালিশ দিয়ে দিয়েছে, দেখো সুন্দরভাবে ঘুম পাড়িয়ে দিচ্ছে, কোল বালিশ দিয়ে দিয়েছে দুপাশে দুটো। খুব ভালো লাগে দেখতে, বেশ ভালো লাগে। তো দেখো গোপালকে সুন্দরভাবে ঘুম পাড়িয়ে দিয়ে দিদিভাই ঘুম পাড়িয়ে দিল। এবার সুন্দরভাবে মশারি টশারি সব লাগিয়ে দিয়েছে। দেখো বাঁশিটা কিন্তু পাশে দিয়ে রেখেছে। হ্যাঁ দেখো আর একবার সুন্দরভাবে তোমাদেরকে ঠাকুরগুলো দেখিয়ে দিচ্ছি। এদিকে ও আবার নিয়ে এসছে পকোড়া, তো আমি ভালো লাগে না বেশি একটা খেতে, তো আমি 2-3টে নিয়ে আর বাকিগুলো দিয়ে দিয়েছি। দেখো কে এসছে আমাদের ঘরে, বুকুসানা উঠবে বিছানায়, দেখেছো? তো এইটুকুই, অনেকটা তো বড় হয়েই গেল ভিডিওটা। তো দেখো তোমরা সবাই দেখো, কমেন্ট করো, জানাও কীরকম হয়েছে। প্রথমবার একটু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। তো টাটা সবাইকে।